স্বাগত দীপ্ত সংবাদে। তাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। ধর্ষণের বিরুদ্ধে সারা দেশে বিক্ষোভ অব্যাহত। লালমাটিয়ায় 2 নারীকে হেনস্থাকারী রিঙ্কু আটক। প্রবাসী ভোটারদের জন্য প্রক্সি ভোট চালু করতে চায় ইসি, গোপনীয়তা নিয়ে পদ্ধতিগত চ্যালেঞ্জ। এবছর জনপ্রতি ফিতরা সর্বনিম্ন 110 ও সর্বোচ্চ 2,805 টাকা নির্ধারণ, কমিটির সিদ্ধান্ত। নারীর প্রতি সহিংসতা বন্ধ ও ধর্ষকের শাস্তি নিশ্চিতের দাবিতে দেশের বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ হয়েছে। তেমনি ব্যতিক্রমী এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ফাঁসির মঞ্চ তৈরি করে তাতে প্রতীকী ফাঁসির ব্যবস্থা করেন বিক্ষোভকারীরা। বেলা 12টা থেকে 1টা পর্যন্ত এই কর্মসূচি চলে। এর আগে ধর্ষণ বিরোধী স্লোগানে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। কর্মসূচিতে অংশ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জানান, দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটলেও অধিকাংশ সময়ে অপরাধীরা পার পেয়ে যায় আইনের দুর্বলতা ও বিচারহীনতার কারণে। এর ফলে সমাজে একটি ভয়াবহ বার্তা ছড়িয়ে পড়ছে। এ অবস্থার পরিবর্তন এবং জনসচেতনতা তৈরিতে এই প্রতীকী কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে জানান তারা। এই ফাঁসির মঞ্চ কোনো ধনী গরিব ভেদাভেদ করবে না। যেই ধর্ষক প্রমাণিত ধর্ষক তার বিচার অবশ্যই ফাঁসির মঞ্চেই করতে হবে। এদিকে রাজধানীর লালমাটিয়ায় চায়ের দোকানে 2 তরুণীকে হেনস্থার ঘটনায় উত্ত্যক্তকারী গোলাম মোস্তাকিম রিঙ্কু নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। রিঙ্কুকে এরই মধ্যে আদালতে পাঠানো হয়েছে। গত 1 মার্চ রাজধানীর লালমাটিয়ায় আড়ংয়ের পাশে অবস্থিত চায়ের দোকানে 2 তরুণীর ধূমপান নিয়ে রিঙ্কু আপত্তিকর মন্তব্য করেন। পরে বাকবিতণ্ডা ও মানুষ জড়ো হয়ে উত্তেজনা তৈরি হলে এক পর্যায়ে নিয়ে থানা পুলিশ হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের জন্য প্রক্সি ভোটিংয়ের ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। প্রবাসীদের হয়ে মনোনীত ব্যক্তি ভোট দেবেন। সকালে ইসিতে ব্রিফিংয়ে কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, রাজনৈতিক দলগুলো সহ অংশীজনদের সঙ্গে ঐক্যমত্যে পৌঁছালে এই পদ্ধতি চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। বিদেশে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা অন্তত 1.5 কোটি। এর মধ্যে প্রায় 1 কোটি ভোটার রয়েছেন। বিদেশে থাকা এসব বাংলাদেশিদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। আগেও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা ছিল প্রবাসীদের, তবে ভোটিংয়ের এই পদ্ধতি অকার্যকর। প্রবাসীরা কোন পদ্ধতিতে সহজে ভোট দেবেন তা খতিয়ে দেখতে একটি কমিটি করে নির্বাচন কমিশন। কমিটি 34টি দেশের 44টি মিশন সহ বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে 3টি পদ্ধতি সুপারিশ করেছে। সময়ের মধ্যে সম্পাদনযোগ্য পোস্টাল ব্যালট, অনলাইন পদ্ধতি ও প্রক্সি ভোটিং। এর মধ্যে একটিকে বেশি গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। যদি সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশা পূরণ করতে হয় তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিংয়ে যেতে হবে। প্রক্সি ভোটিং বর্তমানে কয়েকটি দেশে বিভিন্ন পরিসরে প্রচলিত আছে। যে যুক্তিটি তারা দিয়েছে কমিটির পক্ষ থেকে, যে এইটি একমাত্র পদ্ধতি যেটা ন্যূনতম ইন্টারভেনশনের মাধ্যমে সময়ের মধ্যে রিয়েল টাইমে করা সম্ভব। ভোটের গোপনীয়তা রক্ষায় প্রক্সি ভোটিং পদ্ধতির চ্যালেঞ্জ আছে কিনা তাও জানান এই কমিশনার। আমি একজন প্রবাসী, আমার ভাইকে বা বন্ধুকে বললাম আমার হয়ে ভোটটা দিয়ে দিতে। আমি বললাম যে আমি অমুক প্রতীকে ভোটটা দিতে চাই, এবং সে ভোটটা দিতে গিয়ে সেটাতে দিল না। এই এতটুকু রিস্ক থেকেই যায়। এই জন্য ইন্ডিভিজুয়াল ভোটার যখন তার প্রক্সি নির্বাচন করবেন, তাকে একজন আস্থার ব্যক্তিকেই নির্বাচন করতে হবে। এই পদ্ধতি কার্যকর বা নির্ধারণ করতে কতদিন লাগতে পারে সেই প্রশ্নও ছিল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর কাছে। যে একটা ওয়ার্কশপ করা হবে এই প্রস্তাবনার উপর, এই তিনটি পদ্ধতি নিয়েই। সেইখানে আমরা অংশগ্রহণের জন্য আমরা অনুরোধ জানাবো বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউট যারা এইসব বিষয়ে কাজ করার মতো সক্ষম। তারপরে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে এটা নিয়ে আলোচনায় বসতে চাই, অর্থাৎ রাজনৈতিক দলসমূহ এবং অপরাপর স্টেক হোল্ডার্স। সেইখানে যদি আমরা সর্বসম্মতভাবে এইটাকে দেখি যে এটা গ্রহণযোগ্য হচ্ছে, তখন আমরা সিস্টেম ডেভেলপমেন্টে যাব। তিনি জানান, যে পদ্ধতি কার্যকর হোক না কেন সেখানে আইনি কাঠামোয় স্বচ্ছতা থাকবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। জি, মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে এবছর ফিতরার হার নির্ধারণ করা হয়েছে জনপ্রতি সর্বনিম্ন 110 টাকা এবং সর্বোচ্চ 2,805 টাকা। মঙ্গলবার রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর
নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। ইসলামী শরিয়া মতে মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, যব, খেজুর, কিশমিশ ও পনির যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন। গত 1 মার্চ দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়, ফলে পরদিন থেকে রোজা শুরু হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 31 মার্চ বা 1 এপ্রিল ঈদুল ফিতর উদযাপিত হবে বাংলাদেশে। ফায়ার সার্ভিসের প্রায় 2.5 ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে সাভারের আমিনবাজারের পাওয়ার গ্রিডের আগুন। এ ঘটনায় 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের কথা জানান সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা। এর আগে সকাল 7:15টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে তারা। পরে সকাল 9:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির কারণ এখনও জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এই ছিল এখনকার মতো। শেষ করব দ্বিতীয় সংবাদ, তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ধর্ষণের বিরুদ্ধে সারা দেশে বিক্ষোভ অব্যাহত। লালমাটিয়ায় 2 নারীকে হেনস্থাকারী রিঙ্কু আটক। প্রবাসী ভোটারদের জন্য প্রক্সি ভোট চালু করতে চায় ইসি, গোপনীয়তা নিয়ে পদ্ধতিগত চ্যালেঞ্জ। এবছর জনপ্রতি ফিতরা সর্বনিম্ন 110 ও সর্বোচ্চ 2,805 টাকা নির্ধারণ কমিটির সিদ্ধান্ত।